গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হাতিয়ার একটা দিন আসছে বড়দিন। এখন থেকেই বড়দিন উপলক্ষে দর্শনার্থীদের ভিড় ব্যান্ডেল চার্চে। বড়দিনের আগে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। ইতিহাসের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে পতুর্গিজ গির্জা। হুগলি জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম হল ব্যান্ডেল চার্চ। গঙ্গার তীরে অবস্থিত ব্যান্ডেল বাসিলিকা বহু ইতিহাসের সাক্ষী। 400 বছরের প্রাচীন এই চার্চ সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। ডিসেম্বর মাস পড়তেই সেই সংখ্যা বহুগুণ বাড়ে। ব্যান্ডেল চার্চের ইতিহাস বলেছে 1536 সালে পতুর্গিজরা সপ্তগ্রামে বাণিজ্য করতে আসে এবং বসতি গড়ে তোলে। গোয়া থেকে অগস্টিন ফাদারকে নিয়ে এসে 1599 সালে ব্যান্ডেলের ছোট গির্জা তৈরি হয়। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের সৈন্যদের সঙ্গে পতুর্গিজদের যুদ্ধ হয়। ব্যান্ডেল গির্জা ধ্বংস করে মুঘল সৈন্যরা। পরে শাহজাহানি গির্জা তৈরির জন্য অর্থ দেন, জমিদান করেন। সেখানে তৈরি হয় গির্জা। ব্যান্ডেল চার্চে রয়েছে মাদার মেরির স্মারক চাদরের এক টুকরো, পর্তুগালের লিসবন থেকে যা আনা হয়েছিল। চার্চের রয়েছে মাদার মেরির মূর্তি, যা নদী থেকে পাওয়া গিয়েছিল 400 বছর আগে। আর আছে 35 ফুট লম্বা কাঠের তৈরি মাস্তুল, যেটি একটি প্রদর্শনীশালায় স্থান পেয়েছে। ব্যান্ডেল চার্চ। সেই চার্চ দেখতে যিশু মাদার মেরির কাছে প্রার্থনা করতে বহু মানুষ আসেন সারা বছর। তবে বড়দিনের সময় ভিড় হয় সবচেয়ে বেশি। ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে তোলা হয় ব্যান্ডেল চার্চ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহায়তায় আলো দিয়ে সাজানোর পাশাপাশি গির্জার সামনে গোশালা তৈরি করা হয়। এই প্রসঙ্গে চার্চের ফাদার কি জানাচ্ছেন শুনবো। আমাদের গির্জাটা প্রত্যেক দিন খোলা আছে। সকাল 8টা থেকে বিকাল 4:45 অবধি খোলা আছে। এখানে কোনো টিকিট বা ওরকম কোনো কিছুই লাগে না, সবাই এন্ট্রি করতে পারবে। পুরো প্রার্থনার হল আর উপরে ব্যালকনি এগুলো সব খোলা আছে দর্শনার্থীদের জন্য। আর শুধু 2টো দিন বছরে এটা বন্ধ থাকে, 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি। কয়েক বছর আগে একটা অঘটন মতন একটা সিচুয়েশন এসেছিল, তাই জন্য ডিএমের অর্ডার দিয়ে এই 2 দিন এত ভিড় আসে বলে ওই 2 দিন বন্ধ করে রাখা হয়। আমাদের এখন বড়দিনের জন্য প্রস্তুতি চলছে। বড়দিনের লাইট বাইরে সাজগোজ সব ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ওরা ব্যবস্থা করে দেয়। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওরকম একটা ব্যবস্থা আমাদের করে দেন। ট্যুরিজম ডিপার্টমেন্ট আগে এসে গিয়েছে, এখন মোটামুটি ওটা কাজ আরম্ভ হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। আমাদের বড়দিনের ঠিক প্রার্থনাটা চলে রাত্রে 10টার সময়। 24 তারিখ রাত 10টার সময় আমাদের ওই বড়দিনের প্রার্থনা চলে। কারণ থেকে যেখানে একজন আসতে পারে, ওটা এমনি তো কোনো বাধা নেই। কিন্তু আমি অনেকজন আসে বলে তো বসার জায়গাতে একটু কম পড়ে। বারান্দা আর প্রার্থনা হল সবকিছু লোকদের জন্য খোলা, দোকান চেয়ারগুলো। অন্যদিকে ঘুরতে আসা পর্যটকরা কি বলছেন শুনে নেব। আমি এসেছি সল্টলেক থেকে। মানে শিয়ালদা থেকে এখানে। তো ভালো লাগে এখানে, যার জন্য এসে প্রত্যেক বছরই আসি। ঠিক আছে, প্রত্যেক বছর এসেই আমাদের প্রত্যেক বছরই আসতে ভালো লাগে। এমনই একটা জায়গা, খুবই ভালো লাগে। আর এখন তো অনেকগুলো, আগে ছোট ছিল, এখন অনেকগুলো সাইড সিনস করেছে বা কিছু। আর ভীষণ পবিত্র জায়গা, ভিতরে আসলে খুব মনটাও শান্তি হয়ে যায়, খুব ভালো লাগে। আজকেও ভিড়টা কম ছিল, কিন্তু প্রচুর ভিড় হয়। আর যেদিন ব্যান্ডেল ওয়াক থাকে সেদিন তো প্রচুর ভিড় হয়। এরকম একটা ব্যাপার। আর প্রত্যেক বছরই আসতে পারি। শীত পড়লে কি বেড়ানো শুরু হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই শীত করতেই বেড়ানো শুরু হয়ে গেছে।
অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। আমাদের কালকে কলেজ বন্ধ হয়েছে, আজকে আমরা সবাই মিলে একসাথে এসেছি। দেখি ব্যান্ডেল চার্চের অনেক ইতিহাস আমরা শুনেছি, কিন্তু আজকে আগেও একবার এসেছি যখন ছোট ছিলাম, তো আজকে একবার ভালো করে দেখে ঘুরে দেখার ইচ্ছা আছে। ইতিহাসটা ভালো করে দেখবো, ওখানকার লোকেরা ভালো করে বলে। এবারে কি মানে বন্ধুদের সাথে আসা? সারাদিনের প্ল্যান কি শুধু ব্যান্ডেল চার্চ না আরো? না, ব্যান্ডেল চার্চ ঘুরবো, তারপর ইমামবাড়া যাবো, তারপর খেলে বাড়ি। কোথা থেকে আসা হচ্ছে? হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ব্যারাকপুরের বাড়িতে বোমাগুলি চলায় তদন্তে সিটের অফিসাররা। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাগুলি চলার ঘটনায় সিটের পক্ষ থেকে জগদ্দল থানায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জগদ্দল থানায় তাকে জিজ্ঞাসাবাদ করে সিটের অফিসাররা, কিন্তু এই তদন্তের আস্থা নেই বলে জানালেন অর্জুন সিং। এই তদন্তের পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানান অর্জুন সিং। তিনি বলেন সমস্তটাই আইওয়াস। অন্যদিকে তৃণমূলের তরফে ভাটপাড়া শহর তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষের বক্তব্য, সিটের তদন্তে ফেঁসে যেতে পারেন। এই আতঙ্কে সিবিআই তদন্ত চাইছে অর্জুন সিং। প্রথমে তো এদের ওয়ার্ড যেটা ছিল সেটা পুরো অবজেকশনেবল ওয়ার্ড ছিল। আমাকে বলছে আপনাকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছে। তাহলে আপনার রাইট নেই আমার ইন্টারোগেশন, আমি এফআইআর করেছি, আমি কি এফআইআর করেছি সেটার জন্য আপনি আমাকে ডেকেছেন। দ্বিতীয় কথা হলো এরা সব পুরো সেট আপ আছে, টাইম 8 মাস পরে এদের টাইম মনে হচ্ছে। 8 মাস পরে এরা জানতে চাইছে যে আপনাকে কে বলেছিল, কিভাবে আপনি ভিডিও পেয়েছেন, থানাকে দিয়েছেন, এটা কি সম্ভব? আমি তখন বললাম কি আপনার থানা 180 ডিগ্রিতে আমার বাড়ির চারোদিকে ক্যামেরা আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? সব তো ক্যামেরা আপনার কাছে আছে, আমি যা দিয়েছি আর আপনার যা ক্যামেরা দুটো কোর্টকে দিয়ে দিন। তৃতীয় হলো সিটে যাদেরকে বলা হয়েছে তাদের মধ্যে সবাই ছিল না। আমার সঙ্গে যে কথা বলা হবে, আমার যে এফআইআর এর ব্যাপারে জানা হবে, তো সিটের লোক থাকবে, আইও ছিল, আরো 2-3 জন যারা বসেছিলেন তারা ছিল। আমি সেটা জানি না কি এদের সিটের নাম আছে কিনা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে কোর্টে। সেটা না, সে আমার মনে হচ্ছে না তার মধ্যে যারা সিট গঠন করেছে তারা ছিল এর মধ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। বাংলাদেশে হিন্দুর হত্যার প্রতিবাদে চুঁচুড়ায় জাগ্রত হিন্দু সমাজের বিক্ষোভ প্রতিবাদ মিছিল। বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদে জাগ্রত হিন্দু সমাজ সংগঠনের পক্ষ থেকে ব্যান্ডেল মোড় থেকে খাদিনা মোড় পর্যন্ত এক বিক্ষোভ মিছিল বের হয়। এদিন মিছিলে কয়েকশো হিন্দু অংশগ্রহণ করে এবং বেশ কিছু বিজেপি নেতারাও অংশগ্রহণ করেন। এই প্রতিবাদ মিছিল চুঁচুড়া সুকান্ত নগরে সমাপ্ত হয়। बांग्लादेश में दीपू दास जो हिंदू की हत्या हुई है बहुत ही निंदनीय है। जिस अमानविक तरीके से हत्या हुई है, पुलिस कस्टडी से निकाल कर हत्या हुई है, यह सारे विश्व में ऐसा देखने को नहीं मिला। जो बांग्लादेश सरकार का यह दायित्व बनता है कि वहाँ का जो अल्पसंख्यक समुदाय है हिंदू है, उनको सुरक्षा का गारंटी हो उनको देना पड़ेगा, उनको सुरक्षित रखना पड़ेगा। नहीं तो क्या है, सारे विश्व में इस तरह का उनके विरुद्ध में आवाज़ उठेगी, उठ भी रही है, और हम सारे भारत के हिंदू हैं इसकी घोर निंदा करते हैं। और ऐसा होने से बाद में क्या है, कोई भी सरकार, भारत सरकार है, हमारे जो भारत के जो नागरिक हैं वो भी इसके विरुद्ध में आवाज़ उठा रहे हैं। आशा करते हैं कि बांग्लादेश सरकार इस विषय को समझेगी और सारे हिंदुओं को सुरक्षा देगी। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your custom
customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 700 বর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি দেবানন্দপুরে মশাল মিছিল। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 700 বর্ষ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়নগর মজিলপুরে সৃজনী সংস্থার বরিষ্ঠ উদ্যোগ গ্রহণ করল। হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মভিটা হতে সংস্থার সদস্যরা মশাল দৌড় শুরু করে পদযাত্রা শুরু করে। মশাল দৌড়ের সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, গ্রন্থাগারিক সুকুমার হাসদা সহ বিশিষ্ট জনেরা। সাথে ছিলেন শরৎচন্দ্র স্মৃতি পাঠাগারের সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক, প্রাক্তন গ্রন্থাগারিক, গ্রাম সদস্য এবং গ্রামবাসীরা। দৌড়ের শুরুতে সকলকে সম্মাননা প্রদান করা হয়। সৃজনী সদস্যরা এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। মশাল দৌড় করেছিলাম বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 জন্মবর্ষে আমরা বীরসিংহ গ্রাম থেকে মশাল দৌড় করেছিলাম। তেমনভাবেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা জন্মস্থান, ফলে দেবানন্দপুর থেকে আমাদের এই মশাল দৌড়ের উদ্যোগ। এবং এই মশাল সেখানে আমরা এই 120 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা জয়নগর পৌঁছব। আমাদের সাথে আমাদের ট্যাবলো আছে। সারা রাস্তা ধরে মানুষের মধ্যে একটা সংকেত পৌঁছে যাবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতবর্ষের মানুষ কোনোদিন ভুলতে পারে না, এবং আমাদেরও স্মরণ করা উচিত, যার জন্য এই ট্যাবলোতে আপনারা দেখবেন। এবং আমাদের এই মিছিল জয়নগরের পৌরসভার ঠিক আগে, যেহেতু 150 বছর, ওখান থেকে 150টা প্রচলিত মশাল নিয়ে প্রাচীন পৌরসভা জয়নগর পৌরসভা, সেই পৌরসভা সমস্ত রাস্তা পরিক্রমা করে আমরা আমাদের ক্লাব ময়দান, সেই ময়দানে অনুষ্ঠানে পালন। আপনার নাম? আমার নাম প্রবীণ কুমার বৈদ্য, আমি সৃজনীর প্রাক্তন সম্পাদক। প্রথম কথা হচ্ছে আমরা সত্যি কৃতজ্ঞ সৃজনীর এই সৃজনশীল অনুষ্ঠান। আপনারা জানেন যে বাংলার অপরাজেয় কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অসামান্য অবদান আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে। ওনারা শুধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না, আজকে খুব সম্ভবত ওনাদের 4র্থ মশাল দৌড় আমাদের এখান থেকে সূচনা হলো। আমরা কৃতজ্ঞ এবং আমরা অদূর ভবিষ্যতে ওনাদের এই বাংলা সাহিত্যের ইতিহাসে যারা আমাদেরকে গৌরবান্বিত করেছে। আজকে গতকাল ওনারা এসেছিলেন, আজকে ওনারা আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এবং মশাল দৌড় করে আজকে এখান থেকে জয়নগরে দুদিনের মধ্যে ওনারা জয়নগরে পৌঁছবেন। তারপর 4 দিন ওনাদের উদ্যোক্তারা বলেন আগামী 4 দিন একটা অনুষ্ঠান আছে। আপনারা জানেন যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে যে অপরাজেয় কথাশিল্পী
এই কথা শিল্পীর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবদরদী মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তিরুবনন্তপুরকে একটা টুরিস্ট স্পট হিসেবে ডিক্লেয়ার করেছেন এবং 1.5 কোটি টাকা ইতিমধ্যেই চলে এসছে। কাজ শুরু হয়েছে, গড়চুমুকে যেমন শুরু হয়েছে এখানেও শুরু হয়েছে। আপনারা জানেন যে ৭০ শতবর্ষে আমাদের হুগলি জেলা পরিষদের একটা সার্বিকভাবে হুগলি প্রশাসনের উদ্যোগে একটা অনুষ্ঠান হয়েছিল কিছুদিন আগেই। আমরা আবার কৃতজ্ঞতা জানাই সৃজনশীলকে এই সৃজনশীল উদ্যোগ নেওয়ার জন্য। অদূর ভবিষ্যতে এরকমভাবে প্রত্যেকে যারা বাংলার সাহিত্যের ইতিহাসকে গৌরবান্বিত করেছে, বাংলাকে গৌরবান্বিত করেছে এবং বাংলার কৃষ্টি সৃষ্টিকে গৌরবান্বিত করেছে, তাদেরকে যে এই সম্মান প্রদান করছেন আমরা সত্যিই কৃতজ্ঞ তাদের প্রতি। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। জামালপুরে নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমানে জামালপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হলো নাগরিক জনকল্যাণ সোসাইটি, যার সভাপতি মেহমুদ খান। বছরে 2 বার তিনি তার এই সংস্থার মাধ্যমে পুজোর সময় হাজার হাজার মানুষকে বস্ত্র উপহার ও শীতকালের অসহায় সাধারণ মানুষকে কম্বল উপহার দিয়ে থাকেন। সোমবার নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে জামালপুর নেতাজি ময়দানে একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুমানিক 10,000 মানুষের হাতে প্রবল শীত থেকে বাঁচতে কম্বল তুলে দেন। তার সঙ্গে যোগ্য সঙ্গত করেন সংস্থার কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক, তাবারক আলী মণ্ডল। শুধু তাই নয়, এই মঞ্চ থেকে জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝির বিধায়ক কোটায় কম্বল ও বিতরণ করা হয়। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হন কাটোয়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি এই বিষয়ে মেহমুদ খান কি বলছেন শুনবো। আজকে আমরা কম্বল বিতরণের একটা উপহার দেওয়ার আয়োজন করেছিলাম এবং আমাদের বিভিন্ন মানুষ যারা গরিব দরদি আমাদের সংস্থাকে অনেকই সাহায্য করেছে, তারা কম্বল দিয়ে। আমাদের বিধায়ক অনেক কম্বল দিয়েছেন, সাহায্য করে সংস্থাকে। এবং এই সংস্থার নাগরিক জনকল্যাণ সোসাইটির সদস্য উনি আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি, উনি আছেন আমাদের পূর্ণিমা মালিক, উনি আছেন এবং আরিফা মণ্ডল আছেন, ভূতনাথ মালিক আছেন এবং মাবিয়া বেগম আছেন, শিবরা ওঝা আছেন। আমাদের কমিটির মধ্যে এরা আছে, আরও অনেকেই আছেন। আমাদের শিবশঙ্কর রক্ষিত আছেন, তাপস গো আছে এবং উত্তম আছে। সকলে মিলে আজকে আমরা বসে আলোচনা করেছিলাম যে আমরা যদি মানুষের পাশে থাকতে পারি, এই এত কম্বল পাবো কোথা। সেই ক্ষেত্রে বিভিন্ন মানুষকে আমরা বললাম যদি কিছু কম্বল সাহায্য করেন, তো তারা বলল অবশ্যই গরিব মানুষের পাশে আমরা দিতে গেলে সমস্যা, তাহলে আপনাদের মাধ্যমে যাতে গোটা ব্লকে আমার 258টা বুথ আছে, 258টা বুথেই আমরা প্রায় 8,000 কম্বল আজকে আমাদের এখান থেকে আমরা উপহার হিসাবে প্রত্যেক মানুষের হাতে পৌঁছে দিয়েছি। হুগলি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।